হ্যালো বন্ধুরা, দুদিন আগে আমি আমার গ্রামের ছেলে বাম মেটে অর্থাৎ ধুলুর অসুস্থতার কথা সবার সামনে তুলে ধরেছিলাম। এখনও পর্যন্ত তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক, কিন্তু সবার ভালোবাসা, সহানুভূতি আর সহযোগিতার ফলে সেই ভিডিওর মাধ্যমে কিন্তু প্রায় 13 থেকে 14,000 টাকা সংগ্রহ হয়েছে। সেই টাকা এবং সঙ্গে কিছু ফলমূল, সঙ্গে টুকটাক কিছু প্রয়োজনীয় জিনিস ওদের বাড়ি পর্যন্ত আজকে পৌঁছে দেওয়া হলো। ব্যাঙ্গালোরে চেক আপের পর ওকে বলা হয়েছিল যে আবার কিছুদিন পর চেক আপে আসতে, কিন্তু এখন ওর যা শারীরিক অবস্থা তাতে দ্বিতীয়বার যেতে পারবে কিনা আমরা সত্যিই কেউ জানি না। আমি যেটুকু শুনেছি তাতে ওর রিপোর্ট নাকি খুব একটা খারাপ নেই, কিন্তু তবুও শারীরিক অবস্থা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। কিছুক্ষণের জন্য ওকে বসিয়ে রাখা হয়েছিল, কিন্তু ও সত্যিই ভীষণ দুর্বল হয়ে গেছে আর ঠিক করে বেশিক্ষণ বসতে পারছে না, কিছু খেতে পারছে না। সব থেকে বড় কথা যে কিছু খেলেই বমি করে ফেলছে। আজকে সারাদিন বাড়িতে থাকার পর রাতের দিকে শারীরিক অবস্থা খুব খারাপ হয় বলে ওকে আবার সিয়ান হসপিটালে ভর্তি করা হয়েছে। এই ভিডিওটা দেখার পরেও যদি কারো মনে হয় যে আমি হেল্প করব, তাহলে কমেন্ট বক্সের প্রথমেই মনোজের কিউআর কোডটা দেওয়া রইল। যারা সাহায্য করেছেন সামর্থ্য অনুযায়ী তাদের প্রত্যেকের স্ক্রিনশট হয়তো এখানে দেওয়া হয়নি, কিন্তু তাদের প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই প্রণাম, কৃতজ্ঞতা। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে আপনারা সকলে আমার সঙ্গে এইটুকু প্রার্থনা করুন, আমাদের গ্রামের তরতাজা এই প্রাণটা যেন একদম সুস্থ হয়ে যায়। ধলুর সব থেকে বড় সমস্যা হচ্ছে যে ও কোনো খাবারই কিন্তু খেতে পারছে না, যাই খাচ্ছে সেটাই বমি করে ফেলছে। এমনকি লিকুইড জাতীয় খাবার খেলেও সেটা ম্যাক্সিমাম সময় বমি করে ফেলছে। তো সেই কারণে ও আরও বেশি দুর্বল হয়ে গেছে। একটা সুস্থ সবল ছেলে হঠাৎ করে এরকম একটা অসুস্থতার কবলে পড়ে যেতে পারে, সেটা আমাদের কারোর কিন্তু কোনো ধারণাই ছিল না। খুব খারাপ লাগছে ভাই, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। এই কঠিন একটা পরিস্থিতিতে ওর পরিবারকে যেন ঈশ্বর শক্তি দেন, এইটুকুই শুধু প্রার্থনা করি।